জাগো গো জাগো শ্যামের মন। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে জন্মাষ্টমী, খুব ভালো একটা দিন। তো তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর শুধু যে জন্মাষ্টমী তা তো নয়, তার সাথে সাথে লোকনাথ বাবার জন্মদিনও আছে। তো তোমরা সবাই জানো যে আমি প্রত্যেক বছরই জন্মাষ্টমীতে কিছু না কিছু একটু ঠাকুরের জন্য করে থাকি। কেন কি মানে আমার যে গোপালটা, এটা অনেক মানে আমার বিয়ের অনেক বছর আগে আমার দিদা আমাকে দিয়ে গেছিলো। তো সেই থেকেই যখন মানে প্রত্যেক বছরই কি এটা ওটা করে অল্প অল্প করে আমার মতো করে যতটুকু পারি আমি করে থাকি। আর এবার তো আরেকটা বললামই, স্পেশাল ডেও আছে, যেহেতু লোকনাথ বাবারও জন্মদিন। তো বেশ কিছুদিন ধরে এমনিও মন বলছিল যে লোকনাথ বাবাকে একটু কিছু করে দেবো, কারণ আমি প্রচণ্ডভাবে লোকনাথ বাবার ভক্ত। তো আমার জন্য খুব ভালোই হয়েছে, দুজনকে একসাথেই তাহলে আমি একটু ভোগ নিবেদন করতেই পারবো। তো যাই হোক, উঠে তো পড়েছি, মোটামুটি দেখতেই পাচ্ছ রেডিও হয়ে গেছি। তা এখন যাই, সকালের দিকে মোটামুটি যা ভেজানোর মানে যেটুকু রান্নার জিনিস অ্যারেঞ্জ করার আছে সেগুলো করব। চলো, ব্লগটাকে এখান থেকে স্টার্টই করে দিলাম। আর সারাদিন আজকে অনেক কিছুই হতে চলেছে, তো দেখতেই পাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে অনেকের বাড়িতে হয়তো জন্মাষ্টমী সেলিব্রেশন হচ্ছে, আর যাদের নাও হচ্ছে তারাও সবাই ঠাকুরের মানে সবাই তোমাদের মতো করে ঠাকুরের পুজো দিচ্ছ। তো সবাই তোমাদের মতো করে দিনটাকে এনজয় করো। আর আমি তো দেখো, সকালবেলা আমার সকালে গোপালের এটা হলো সকালবেলা ড্রেস। এটা কিন্তু একদম স্নানের পরে বার্থডে ড্রেস নয়, বার্থডেতে দুবার তো ড্রেস চেঞ্জ হবে, তো সকালের জন্য এই ড্রেসটা পরালাম, একদম সিম্পল হালকার মধ্যে। আর এখন বেশি কিছু করবো না, সদ্য সদ্য তো ঘুম থেকে উঠেছে, এখন কিছু করবো না, পরের দিকেই স্নান করবে। তো এখন সকাল সকাল এইটুকুই ড্রেস থাক, আর এই সিম্পল একটা হার। মেন সাজটা তো পরেই হবে। এই দেখো, সিম্পল সাজিয়ে দিয়েছি গোপালকে। হ্যাঁ, উপরটা পরানো বাকি আছে। আর এই হলো আমার গোপালের পাগড়ি। হ্যাঁ, এবার নতুন করে আর পাগড়ি কিনে উঠতে পারিনি, গিয়ে ওঠার টাইম হয়নি। তো সকাল সকাল দেখো গোপালের ড্রেস পরানো হয়ে গেছে। এবার যেটা ব্রেকফাস্টে দেবো, সেটা প্রত্যেক বছর যা দিয়ে থাকি, সেটা হলো একটু মাখন আর মিষ্টি আর জল। তো সকালবেলা গোপালের ব্রেকফাস্ট, গোপালের প্রথম আরতি কমপ্লিট হয়ে গেল। এবার আমি সরাসরি চলে যাব রান্নার দিকে। তারপরে কী ভোগ হচ্ছে না হচ্ছে সেগুলো তোমরা দেখতেই পাবে। আর তারপরে গোপালের একদম প্রপার বার্থডে সাজ সব কিছু, আর তার সাথে সাথে আমার লোকনাথ বাবারও জন্মদিনের সাজ, সব কিছুই তোমরা দেখতে পাবে। চলো এখন ওই দিকটায় যাওয়া যায়। তো ওইদিকে তো দেখতেই পেলে ঠাকুরকে সকালে সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এইদিকে এখন আমি রান্নার দিকে চলে এসেছি, কারণ অনেক কিছু আগে থেকে একটু ভেজানোর ব্যাপার আছে। তো তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, এটার মধ্যে আমি চাল ভিজিয়ে দিয়েছি, চাল দিয়ে কি হবে সেটা তোমরা দেখতে পাবে। আর এখানে কিশমিশ ভেজানো হয়ে গেছে, এখানে চাল মগজ ভিজিয়েছি, আর এখানে কাজু ভিজিয়েছি। এগুলো সব ভিজিয়ে রাখার ব্যাপার আছে, তো এগুলো ভিজিয়ে দিলাম। আর এখন দেখো, এখানে পনিরটা আছে, পনিরটা কাট করে নেবো। আর টমেটো কাটতে হবে, তো সেগুলো আস্তে আস্তে কাটাকুটি শুরু করে দিই, তারপর তো রান্না শুরু করতে হবে। তো দেখো, মোটামুটি কিন্তু আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে। এখানে দেখাশো, এখানে তোমাদের তো আগে এগুলো দেখালাম, আমি এগুলো ভিজিয়ে রেখেছি। এখানে পনিরটাও কাট করে নুনে ভিজিয়ে রেখেছি। এখানে 5 রকম ভেজানো হয়ে গেছে, মানে কাটা হয়ে গেছে, কেটে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এটা হলো চাটনির প্রিপারেশন হচ্ছে। সত্যি কথা বলতে কিন্তু চাটনিটা আমাদের আজকে প্ল্যান সেভাবে ছিল না,
কেন হবে কি হবে না। মা বললো সবই যখন হচ্ছে চাটনি হোক, এখন আবার মা বলছে ইস সবই করলে একটু পায়েস হলে ভালো হতো। আর মা মাথায় আসেনি, ভাবছিলাম টাইমে হবে না, বাট এখন আর পায়েসের আয়োজন নতুন করে করবো না। তো দেখি কতটা কি করে উঠতে পারি, যতটা সম্ভব তাড়াতাড়ি হাত চালাচ্ছি। দেখো পনিরটা এখানে ভাজা হয়ে গেছে আমার। তো আমি এখানে দেখো একটু গরম জল করে রেখেছি, উষ্ণ গরম জল করে রেখেছি। যারা যারা জানো না তাদের এই টিপসটা বলে দিই। এই পনিরটা যে যাতে সফট থাকে তার জন্য হালকা ভেজে নিয়ে একটু উষ্ণ গরম জলে নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে উষ্ণ গরম জল ফুটিয়ে এবার এই ভাজা পনিরটা ডিরেক্ট এর মধ্যে ছেড়ে দেবো, দিয়ে এটা মেটানো থাকবে, তাতে পনিরটা একদম সফট হয়ে যাবে। তো দেখো এখানে পনিরটা তো ভিজিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালামই। আর এখানে আবার তেল বসিয়ে দিলাম, মানে গ্যাসটা অফ ছিল, বসিয়ে দিলাম। এর মধ্যে দেখো আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, যেগুলো ফোড়ন দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এর মধ্যে হলো তেজপাতা আছে। শুকনো লঙ্কাটা আমি দেই, বাট শুকনো লঙ্কা আর দেবো না, কারণ একটু গুঁড়ো দেওয়ার ব্যাপার আছে। আর আমি আজকে একটু শাহি পনিরই করার চেষ্টা করছি নিরামিষ স্টাইলে। তো এর মধ্যে দেখো একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এতে আছে একটুখানি আদা, চালমগজ, কাজু বাদাম আর টমেটো, সব কিছু একসাথে নিয়ে যেরকম একটা পেস্ট করে নিয়েছি, ঠিক পেস্ট মতো হয়েছে। তো আগে আমি এর মধ্যে এই যে দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি, এটা হলে দেন এই পেস্টটা দেবো। পেস্টটা দিয়ে কিছুটা নাড়বো, নাড়ার পরে যখন একটু কষে কষে আসবে তখন কি দেই দেখতেই পাবে। আগে দাঁড়াও, এটা একটুখানি করে নিই। দেখো এই পেস্টটা দিয়ে দিয়েছি। এই পেস্টটা কিন্তু নাড়তে নাড়তে হালকা তেলও বেরিয়ে গেছে, মানে অয়েলটা রিলিজ করতে শুরু করে দিয়েছে। কেন কি এটা ততক্ষণ একটু নাড়তে হবে যতক্ষণ এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা না চলে যায়। আর এই পেস্টের মধ্যে তোমরা, আমি বলতে ভুলে গেছি, একটু কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারো, মানে কাঁচা লঙ্কাও দিয়ে পেস্ট করতে পারো, বাট আমি আর দিচ্ছি না, কারণ আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কা দেবো। তো দেখো এটা মোটামুটি তো দেখতেই পাচ্ছ অয়েল রিলিজ করে গেছে। এবার এর মধ্যে আমি অল্প করে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর যদি তোমরা কাঁচা লঙ্কা পেস্ট করে দাও তাহলে কালারের জন্য একটু কাশ্মীরি মির্চ দিতে পারো। ব্যাস এটাকে আবার ভালো করে একটু নেড়ে নিতে হবে যতক্ষণ না ভালো করে একটু কষে যাবে। আর এই দেখো এই পেস্টের যে ধোয়া জলটা এবার আমি এটা দিয়ে দেবো, কারণ এটা মোটামুটি একটু কষেছে। তো দিয়ে আবার এটা কষবে। এখনও পর্যন্ত কিন্তু আমি এটার মধ্যে নুন দিইনি। এটা আরেকটু যখন কষে যাবে তখন এটার মধ্যে আমি নুন, চিনি এগুলো অ্যাড করব। মশলাটা দেখো একদম ভালোভাবে কষে গেছে, বুঝতেই পারতে যে একদম কড়াই ছেড়ে দিয়েছে। আর এর মধ্যে কিন্তু আমার নুন, চিনিও অ্যাড করা হয়ে গেছে। এবার যেটা করব, যখন ভালোভাবে এরকম দেখো কড়াই ছেড়ে দিয়েছে, এই পজিশনে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এবার গরম জল দিলে ভালো হয়, বাট আমার আর এখন গরম জল করার টাইম হয়নি, তো একটু জল দিয়ে দিলাম। এবার এটা হালকা ফুটবে, এই টাইমেই কিন্তু এর মধ্যে পনিরগুলো অ্যাড করে দেবো। একটু এটা ভালো করে মিশিয়ে নিয়ে পনিরটা অ্যাড করে দেবো। দেখো জল দিয়ে এটা মোটামুটি কিন্তু ফুটে গেছে। এবার এটার মধ্যে যেটা অ্যাড করবো আমরা, এখানে একটু ফ্রেশ ক্রিম এখন অ্যাড করবো, আর লাস্টে তো দেবোই গার্নিশিংয়ের জন্য। তো মোটামুটি এখন কিছুটা অ্যাড করে দিলাম। আর আরেক যেটা অ্যাড করবো সেটা হলো একটু কসুরি মেথি। এটা কিন্তু ড্রাই রোস্ট করেই আমি রেখেছিলাম, তো এই যে অল্প করে অ্যাড করছি, খুব বেশি না। আর এই পুরো রান্নাটাই না মিডিয়াম আঁচে হবে, নাহলে কি বলো তো একটু মশলাটা তোমার পুড়ে যাওয়ার চান্স আছে। তো এইবার এই যে দেখো আমি জল থেকে তুলে নিয়েছি পনিরগুলো, এই দেখো আস্তে করে আমি ছেড়ে দিচ্ছি। পনির ছেড়ে দিয়েছি। এবার লাস্ট একদম যেটা করবো, এটা একটু ফুটে গেলে এর ওপর থেকে একটুখানি ঘি আর একটুখানি গরম মশলা দিয়ে দিলে আমাদের পনির রেডি। আর ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য ক্রিম দিয়ে দেবো। কেমন আছে সঙ্গে দেখতে? দেখতে ভালো। এটা আইটেমটার নাম কি? এটা শাহি পনির। ও শাবাশ, নিরামিষ স্টাইলে শাহি পনির। শাবাশ শাবাশ, ভালো আছে একদম।
এটা মোটামুটি এক্ষুনি ফুটে যাবে, ফুটে গেলেই হয়ে যাবে। আমাদের দেখো শাহী পনির কিন্তু একদম রেডি এখানে। সিরিয়াসলি দেখতে ফাটাফাটি হয়েছে। যাই না খেতে কেমন হবে, ঠাকুরের ভালো লাগলেই হলো। এবার এটা সরিয়ে দেবো, এবার আমি পায়েস বসিয়ে দেবো আর পোলাওয়ের সমস্ত কিছু আস্তে আস্তে রেডি করবো। তো করলে আমার মোটামুটি হয়ে যায়। অসাধারণ দেখতে হয়েছে। গোপালের একদম রোজ প্যাটেল দিয়ে স্নান কমপ্লিট। স্নান বলবো না স্পা বলবো বুঝতে পারছি না। তো স্নান হয়ে গেছে, আজকে আরও স্নান আছে, শীতের তো করবেই। আজকে লোকনাথ বাবারও স্নান আছে, কারণ লোকনাথ বাবারও জন্মদিন। তো আগে গোপালকে সাজাবো, তারপরে বাকিদের স্নান করাবো। গোপালের একটু সাজটা তোমাদের দেখিয়ে দিই। দেখো আমার গোপালের পুরো গয়না সাজ এখানে পুরো রেডি। এটা দিয়ে সাজবে। আমি আগে ভালো করে একটু গোপালকে সাজিয়ে নিই, তারপরে তোমাদের আবার দেখ। ভোগ তৈরি, একটা হলো গোপালের আর কি একটা দিয়েছে হলো- সেখানটা ভোগের মধ্যে? বলছি একটা হলো গোপালের আর একটা হলো লোকনাথ বাবা, দুজনেরই জন্মদিনের। তো ভোগে আছে পোলাও, 5 রকমের ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল, বেগুন, আলু, মিষ্টি আর চাটনি। সেম এই যে দুটো আছে। আর দিচ্ছি, এটা হলো একটা আমার লোকনাথ বাবার, একটা হলো গোপালের। এটা শাহী পনির না? হুম, আর পায়েস। আর সব ঠাকুরকে দেখো মিষ্টি দিয়ে দিয়েছি বাকিদের, এখান থেকে একটু ভাগ বাটোয়ারা করে সবাই খেয়ে নেবে। তো মোটামুটি ভোগ দেওয়া, দুপুরের ভোগ কমপ্লিট, সন্ধ্যাটা তো বাকি রয়েছে। এবার একটুখানি আরতি করব, মা শাক বাজাবে। বাবা গান করেছিল তো আগের বার। হ্যাঁ আগের বার বলছিল বাবা। তুই বলেছিস না ভালো করেছিল আগের বার। না না ও নেয় নেয়
রাই রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই রাই আমি তোমার সেবা দাসী যুগল চরণ ভালোবাসি যুগল বিনা আর তো আশা নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই আমি তোমার সেবা দাসী যুগল চরণ ভালোবাসি যুগল বিনা আর তো আশা নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই ফাইনালি এখন সব কমপ্লিট হয়ে গেছে, যেরকম ভাবছিলাম সেরকমভাবেই করে উঠতে পেরেছি। তবে হ্যাঁ, যেরকম ভেবেছিলাম তার থেকে বলবো একটু বেশি ভালোই হয়েছে। এরকম পায়েসটা আমার প্ল্যানে ছিল না। মাই বললো সব যখন দিচ্ছিস পায়েস কেন বাদ পড়বে, তো পায়েসও পড়েছে। দেখতেই পেলে খুব সুন্দরভাবে পুজো হয়েছে। ঠাকুরের সকালের খাওয়ার, দুপুরের ভোগ, গোপালের, আমার লোকনাথ বাবার সবার কমপ্লিট হয়ে গেছে। বাবা খেয়ে নিয়েছে, আমি যেহেতু উপোস আছি, সৌম্য খাইনি, মাও খায়নি, তো আমরা এখন তিনজন একসাথে বসবো, একটু ভোগই খাবো। আর রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা আরতি হবে তখন আবার ঠাকুরকে একটু কিছু করে দেবো। অবশ্য তোমাদের বলেওছি যে তখন একটু মালপোয়া করে দেবো, এবার আর তালে বড়ার ঝামেলা রাখিনি। তো বেসিক্যালি কী বলো তো, জন্মাষ্টমীটা তো আমি করি, তোমরা জানোই যে অনেকবার তোমাদের বলেছি। দিদা এই গোপালটা অনেক বছর আগে আমাকে গিফট করেছিল, মানে আমার বিয়ের অনেক বছর আগে। তো তখন থেকে আমি জন্মাষ্টমীটা করি। আর আমাদের বাড়িতে না 19শে এপ্রিল লোকনাথের পুজো হতো বিশাল বড় করে। তো এই বাড়িতে আসার পর থেকে আমি যতবারই করবো ভেবেছি, কোনো না কোনো কারণে হয়ে ওঠেনি। তা কদিন ধরে মনটা এমনিও ডাক দিচ্ছিলো যে একটু লোকনাথ বাবাকেও ভোগ দেবো। তো যখন জানতে পারলাম যে একই সাথে মোটামুটি পড়ছে লোকনাথ বাবারও জন্মদিন, তো আমরা একবারেই দেবো, তাহলে দুজনকেই ভোগটা দেওয়া হয়ে যাবে। তো ওটাও আমার খুব শান্তি লাগে, কারণ আমি লোকনাথ বাবাকে পার্সোনালি প্রচণ্ডভাবে মানি। তো যাই হোক, মানে যতক্ষণ না একটা ফেজ অন্তত কমপ্লিট হয় টেনশান হয়। কালকে রাতে আমি ঘুমাতেই পারছিলাম না, প্রচণ্ড টেনশান হচ্ছিলো যে ঠিকঠাকভাবে হবে কি না, ঠিকঠাকভাবে হবে কি না। এখন মোটামুটি যখন দুপুর অবধি ঠিকঠাক হয়েছে, আশা করছি বিকালটাও ভালোই হবে। তো যাই হোক, দেখা যাক কী হয়। মাদের অনেকবার করেই মা আসতে বলেছিল, বাট মারাও ওইদিকে যেহেতু জন্মাষ্টমী করে, তো মারা মনে হয় আসতে পারবে না। সোম একটু সন্ধ্যাবেলা গিয়ে, সোমের দিদার বাড়ির সামনেই আছে, তো দিদাকে একটুখানি প্রসাদ যা সব হবে একবারে গিয়ে দিয়ে আসবে। আর এখন অনেক বেলা হয়ে গেছে, চাই আমরা একটু খেয়ে নিই, নাহলে মার আবার শরীর খারাপ করে যাবে। চল, আজকে সোম অনেক হেল্প করে দিয়েছে, মানে আমাকে অনেক কিছু শ্যুট করে দিয়েছে, তো আমার ভালো হয়েছে। নাহলে একা একাই তোমাদের যেমন পারতাম দেখাতাম আর কি। গুড ইভিনিং ফ্রেন্ডস। ওইবেলা দেখতেই পেলে সব কিছু করে টুরে 4টে সাড়ে 4টের পরে খেয়েছি, আর চোখটা লেগে গেছিলো গো, মানে ঘুমিয়েই পড়েছিলাম। মা এখন ডাকলো যে ইফিতা ওঠ, তো প্রায় 6:45 মতো বাজে। তো উঠে গেছি এখন, তাড়াতাড়ি করে যাই, গিয়ে মালপোয়াটা ভাজি। একটা কি ব্যাটারটা রেডি করা ছিল, তো এখন ভাজতে খুব একটা বেশি টাইম লাগবে না, কেন কি এই দিকটা কমপ্লিট হলে আবার তোমাদের যেরকম বললাম প্রসাদও দেওয়া হবে। আমার মুখটা যেমন ফোলা ফোলা লাগছে। চলো ভাজাটা স্টার্ট করি। এই যে
এখানে দেখো মালপোয়া ভাজা চলছে, যেটা তোমার সকালে বলছিলাম যে মালপোয়াটাই মেন অ্যাট্রাকশন অ্যাটলিস্ট আমার জন্য। তখন তো সেটাই অ্যাট্রাকশন। না সেটা না, দুপুরবেলা আমরা পোলাওটা খেয়েছি, অসাধারণ বানিয়েছিল, আর শাহি পনিরটা, আর এখন হচ্ছে মালপোয়া। না তবে প্রত্যেকবার যেটা হয় সেটা মালপোয়া যখন দিই আমি রসে ভেজাই, এবার উইদাউট রস। এবার আর রসে ভেজাবো না। এবার এই দেখো কতগুলো করেছে এখানটায়, এই দেখো লাস্ট ব্যাচ ছাড়া হচ্ছে। বাইরে অসম্ভব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ এবার আমার রসে ভেজাবো না, এবার প্লেন করবো। প্রত্যেকবার একরকম নাই ইচ্ছা করতে পারে একদম। এখন সন্ধ্যা আরতি হচ্ছে, আমি অ্যাঞ্জেল দুজনেই বসে হচ্ছি। মা ভুল লাগেছিল, মা ভাবলো কিছু করার নাই এখন আর। এই আলোটাই বহুদিন ধরে ভাবতে ভাবতে ফাইনালি আজকে জন্মাষ্টমীর পুজো শেষ হলো। শুধু সব দুজনেরই জন্মদিন কমপ্লিট হলো, 3 বেলার ভোগ ঠিকঠাক মতো দিতে পেরেছি, পুজো কমপ্লিট করেছি সুস্থভাবে। এটাই চাইছিলাম যে অন্তত ঠিকঠাক মতো পুজো হয়ে যাক। মা তো সাথে হেল্পে ছিলই আজকে। যাই হোক, এখন প্রায় 8টা 10 হয়ে গেছে, আমরা চা খাইনি কেউ। আমি আর মা এখন একটু চা খেয়ে নেবো, তারপরে একটু ভোগগুলো গুছিয়ে দেবো। ওই বাড়িতে দিদার বাড়িতে গিয়ে সোমে একটু দিয়ে আসবে। মাদের আজকে বলেছিলাম একটু আসতে, এসে নিতে, বাট ওরা প্রচণ্ড টায়ার্ড, ওরা আর আসতে পারবে না। এখন মা বলছে তুই আর বাবান গিয়ে দিয়ে আয়, কিন্তু সত্যি বলতে আমারও শরীর এবার ছেড়ে দিয়েছে, আর শরীর চলছে না। দেখি যদি সোম যেতে পারে, বৃষ্টিও হচ্ছে বাইরে, যদি যেতে পারে যাবে, নাহলে দিদার বাড়িতেই দিয়ে আসা হবে। এই হলো ব্যাপার। আর এই দেখো, এই যে আমাদের ছোনা, ছোনা এটা কে, ও না বাড়িতে পুজো টুজো হলে এত আনন্দ পায়, মানে বলার মতো না। ওখানে বসে থাকবে, এনজয় করে, দেখলেই তোমরা কীরকমভাবে আরতি নেয়। যা বুঝতেই পারছো, খুব টায়ার্ড। আর ব্লগটাকে আজকে বড় করার ক্ষমতা নেই, তো এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি। আবার একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করো, আর কমেন্ট তো করলে খুবই খুশি হব। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, বাই।